রামনবমী উপলক্ষে যখন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখা যাচ্ছে, ঠিক তখনই বঙ্গ রাজনীতির যারা অত্যন্ত পরিচিত মুখ এই সমস্ত শোভাযাত্রা এবং মিছিলে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি দু জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে ঠনঠনিয়ার ছবি, যেখানে কুণাল ঘোষ তিনি এই ধর্মীয় এই শোভাযাত্রায়, রামনবমী শোভাযাত্রায় তিনি পা মিলিয়েছেন একটা সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরবেন এবং আপনাদের সামনে রাখবো রামরাজাতলার রামতলা মন্দিরের ছবি, যেখানে ভক্ত সমাগম। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেটা আপনাদের দেখাবেন, কিন্তু শুরুতে অনির্বাণ। দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই বলে রাখি যে ঠনঠনিয়া থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত যে রামনবমীর মিছিল, সেই রামনবমীর মিছিল কিন্তু অর্গানাইজ করছে, অর্থাৎ তার উদ্যোগ কিন্তু একেবারে উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের। এই উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের তরফে রামনবমীর এই মিছিল সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং মূল উদ্যোক্তা কিন্তু মোহাম্মদ মজিদ, যিনি সেক্রেটারি উত্তর কলকাতার, এবং সেই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের তরফে এই রামনবমীর মিছিল, যেটা কিন্তু সর্বধর্ম সমন্বয়ের একটি মিছিলে রূপান্তরিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে হাতে টানা যে রিক্সা, সেই রিক্সায় কিন্তু রাম লক্ষ্মণ সীতা তো আছে, সঙ্গে হনুমানও উপস্থিত, এবং একেবারে কিন্তু সামনের সারিতে আমরা যদি দেখি যে বড় একটা ফ্লেক্স করা হয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতানেত্রী তারা উপস্থিত রয়েছেন এবং সেই মিছিলে কিন্তু তারা পা মিলিয়েছেন। কুণাল ঘোষ তিনি কিন্তু রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কুণালদা, এটা কি সম্প্রীতির একটা বার্তা দিতে এটা তৃণমূলের তরফে আয়োজন করা? এটা একটা, আমরা যেমন ঈদে আমন্ত্রণ পেয়েছি, ঈদ মিলনে গিয়েছি, সিমুই খেয়েছি, তেমনি রামনবমীতে মুসলমান বন্ধুরা তারা সামিল হয়েছেন। মোহাম্মদ মজিদ, ওরা সবাই, এপাশে মৌলানা সাহেবরা, কারণ আমরা এটা বেঙ্গল মডেল, বাংলার মডেল। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় আচার হিন্দু হিন্দুর মতো পালন করবে, মুসলমানরা মুসলমানের মতো, অন্য ধর্ম তার মতো। কিন্তু সেটা যখন সামাজিক অনুষ্ঠানে রাস্তায় নামছি, একটা সবাই মিলে হই হই করে হোক না। আমাদের স্লোগান ভগবান রাম পুজো পাক, বিজেপি নিপাত যাক। কারণ বিজেপি হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, ভোটের জন্য বিকৃত হিন্দুত্ব, ভেদাভেদের হিন্দুত্ব। ওটা আসল হিন্দুত্ব নয়। আসল হিন্দুত্ব সকলকে নিয়ে, মানুষকে নিয়ে একসঙ্গে চলা। কিন্তু বিজেপির তরফে তো পাল্টা বলা হচ্ছে আপনারা নাকি হিন্দু ভোটের রাজনীতি করতে রাস্তায় নামছেন, এবং যে কারণে গত বছর থেকে এবছর আপনাদের রামনবমী পালনের সংখ্যাও বেড়েছে। একদম ভুল কথা। চিরকাল দুর্গাপুজো হয়ে এসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, যা যা পুজো হয় সব হয়ে এসছে। বিজেপির জন্য হচ্ছে না। সংখ্যাটা দেখতে বেশি লাগার কারণ, আগে আমাদের বহু মিছিল আমরা এমনি বেরোতাম, এত নিয়ম নীতি ছিল না। এখন সব থানায় লিখিতভাবে জানাতে হয়। সেই রেকর্ডেড কারণটাই দেখলে মনে হচ্ছে অনেক মিছিল। ব্যাপারটা কিন্তু গত বছরও তৃণমূলের বা অন্য দলের রামনবমী বা হিন্দুত্ব মানেই কিন্তু বিজেপি নয়। অধিকাংশ হিন্দু বিজেপির বিরুদ্ধে। আজকে যারা রামনবমীতে নেমেছেন তারা রাজনৈতিকভাবে বিজেপির পক্ষে নন। ফলে সংখ্যাটা দেখতে বেশি লাগছে এই কারণে, বহু ক্ষেত্রে আগে চিঠি না দিয়ে আরে যে কোনো মন্দির থেকে যে কোনো একটা মিছিল হতো। এখন এই থানার পারমিশন, থানায় পিটিশন, এইগুলো করার জন্য সংখ্যাটা দেখতে বেশি মনে হচ্ছে। কিন্তু আপনার কাছে শেষ প্রশ্ন করবো যে একেবারে তৃণমূল যুব কংগ্রেসের অর্গানাইজ করা এই মিছিল, কোথাও কি তৃণমূল এবার রামনবমীকে সামনে রেখে প্রত্যেক বছর মিছিল করবে? না না, এটা সবভাবেই এভাবে করে আসে। এটা আজকে প্রথম হচ্ছে না, এটা প্রতিবারই হয়, নানা ফরম্যাটে হয়। তো এবার সবাই মিলে এই রুটটাকে ঠিক করেছে যে ঠনঠনিয়া কালী মন্দির থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি। তো এটা নয় যে এবারই প্রথম হচ্ছে। সমাজের সব রামনবমী থেকে ঈদ, অন্যান্য ধর্ম, বড়দিন, কেক কাটা, সেগুলো সবাই একসঙ্গে হই হই করে হয়। একদম। আমরা কথা বললাম কুণাল ঘোষের সঙ্গে, এবং তার পরিষ্কার বক্তব্য যে এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে রামনবমী, এবং তাই সমাজের সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ তারা কিন্তু পা মিলিয়েছে। এবং যে ফ্লেক্সটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটু বড় বড় করে লেখা রয়েছে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস রামনবমী কি হার্দিক শুভকামনায়, এবং ছবি হিসাবে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মোহাম্মদ মজিদের ছবি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাজা, সায়নী ঘোষ, কুণাল ঘোষ এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। স্বাভাবিকভাবে তৃণমূলের একেবারে অর্গানাইজ করা এই রামনবমী ঠনঠনিয়া থেকে স্বামী বিবেকানন্দ বাড়ি পর্যন্ত, আবার সেটা স্বামী বিবেকানন্দ বাড়ি থেকে পৌঁছে যাবে কিন্তু একেবারে ঠনঠনিয়াতে। একেবারে ঠিক যেখান থেকে এই যে মিছিল বা শোভাযাত্রা শুরু হয়েছিল, সেখানে গিয়েই সেই শোভাযাত্রায় শেষ হবে। যারা একেবারে পুরো ভাগে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ।